তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে চলে আসলাম আজকে আবারও আমাদের আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা রান্না করব শাপলা দিয়ে পুঁটি মাছের একটা মাখা মাখা রেসিপি। আসেন আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। তার জন্য আমরা প্রথমেই বড় বড় সাইজের পুঁটি মাছকে কেটে হালকা ভেজে নিয়েছি তেলে, খুব কড়া করে ভাজা না, দেখতেই পাচ্ছেন মাছের গাটা দেখে হালকা ভেজে নেওয়া। আর এখানে প্যানে দিয়ে দিয়েছি তেল, তার মধ্যে সমস্ত বাটা মশলা মিক্স করে দিছি। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা ঝাল, লবণ, হলুদ, ধনিয়া, জিরা সব মশলা একসাথে বেটে এই যে তেলে দিয়ে কষানো হচ্ছে। এই যে ভিউয়ার্স, আমাদের মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে অ্যাড করে দেবো একটু পানি। খুব বেশি পানি অ্যাড করিনি আমি, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার এটাতে বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। এই দেখুন গাইস, শাপলাটা রান্না করার জন্য আমরা প্রথমে শাপলাটাকে লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এভাবে চিপড়ে ওটা থেকে পানি বের করে নিচ্ছি, কারণ শাপলায় একটু পানির পরিমাণটা বেশিই থাকে। আমরা যেহেতু এটাকে মাখা মাখা রাখবো, সেজন্য অতিরিক্ত পানিটা আমরা ফেলে দিচ্ছি। লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে পানিটা খুব সহজেই বের হয়ে আসে। এবার এটা রান্নার জন্য তৈরি। এই যে আমাদের পানিতে বলক চলে আসছে, এবার এর মধ্যে মাছের পিসগুলোকে দিয়ে দেব। মাছটা খুব বেশি ভাজি না, এই জন্য মাছটাকে একটু বেশি সময় ধরে রান্না করতে হবে, তাই আগেই মাছটা দিয়ে দিলাম। এই যে ভিউয়ার্স, আমাদের মাছটা প্রায় অর্ধেক রান্না হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা শাপলাগুলো অ্যাড করে দিব। সম্পূর্ণ শাপলাগুলো বিছিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে খুন্তির সাহায্যে একটু মশলার মধ্যে বসিয়ে দেব। এ পর্যায়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছ ভেঙে যাবে। শাপলাটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। শাপলাটা সম্পূর্ণ বিছিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পুরোপুরি রান্না হবে। এই যে ভিউয়ার্স, আমাদের পুঁটি মাছ দিয়ে শাপলার মাখা মাখা রেসিপিটা কমপ্লিট। এটার ফাইনাল লুক এই যে দেখছেন। এবার এটার জাল বন্ধ করে রেখে দেব, খাওয়ার সময় গরম গরম পরিবেশন করব। আল্লাহ হাফেজ।